আল্লাহর হাবিবে ফরমায় একজন আলিমে দিন রে নষ্ট করতে সময় শয়তানের অত কষ্ট লাগে তার লাগি অত হার্ড হয় একজন হাজার জন বেইলমা হলরে নষ্ট করতে তার অত কষ্ট লাগে না। আমার সাহাব হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রাব্বুল আলামিনে কুরআনের ইলম দিছে যারা রে, আল্লাহ ফরমাইতরা তারে আমি বহুত বালা আপনার বস্তু দুনিয়া আখিরাতর লাগি বহুত বালা বহুত উত্তম এক সম্পদ আমি তারার দিলের মধ্যে অন্তরের মধ্যে আমি দান করে লাইছি। রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা ফরমায় যারা আপনার কোরআন থেকে ফিট হিরাই লাইব, কোরআনের শিক্ষা লইতো নাই, কোরআনের শিক্ষা নিজের ছেলে অগলরে দিত নাই, নিজেও কোরআন তিলাওয়াত করতো না, কোরআনের তিলাওয়াত করনেওয়ালা নিজের বাচ্চান্তরে বানাইতো নাই, দিবিও নাই, ফুয়ার বওয়াইনো নাই, খেয়েও নাই, আস্তা বাড়ি সারা খান আপনার কবরিস্তান বনি গেছে। আল্লাহর হাবিবেও কারণে ফরমাইছেন, নবীজি হাদিস শরীফের মধ্যে ফরমান লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, ও আমার উম্মত হল তুমি তাই তোমার তান বাড়ি হল রে ঘর হল রে কবরিস্তান বানাইও না। অর্থাৎ কোরআনে করিমর তিলাওয়াত তুমি নিজে ছাড়িয়া, তোমার বিবিয়ে ছাড়িয়া, তোমার ফুয়ার বউয়ে ছাড়িয়া, ফুয়াইনতে ছাড়িয়া, ফুড়িনতে ছাড়িয়া কোরআন তাকি হরিয়া ও মুসলমান হল তোমার তান বাড়ি রে আপনার কবরিস্তান বানাইও না। আল্লাহর হাবিবে ফরমায় যে বাড়ির মধ্যে মাগরিবের নামাজ পড়ার পরে আয়াতুল কুরসি তিলাওয়াত করা হইব, আপনার সূরা ওয়াকিয়া তিলাওয়াত করা হইব, আল্লাহর রাসূলে ফরমায় এই বাড়ির মধ্যে কোনোদিন অভাব হইয়া আপনার দাখিল হইতো নাই। আর যে মানুষে মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করব, রাসূলুল্লাহ ফরমায় এই মানুষরে কোনোদিন অভাবে সইতো নাই। জোরে কও সুবহানাল্লাহ। আমার সাহাবা হল, আমার বুজুর্গ হল, আল্লাহর হাবিবে ফরমাইছেন যে মানুষ আপনার প্রত্যেক নমাজের পরে 5 ওয়াক্তের নমাজের পরে একবার করে আয়াতুল কুরসি আপনার তিলাওয়াত করব, এই মানুষের আপনার দিলের মধ্যে কোনো সময়ও শয়তানে ওয়াসওয়াস দিতে পারে না। জুড়ে কও সুবহানাল্লাহ। আর ইমানসর মৌতর সময় আল্লাহ রাব্বুল আলামিনে কলমার সহিত মৌত দান করেন। জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমাইছেন যে মানুষে আপনার ঘুমানির আগে বিছনাত যাওয়ার আগে ওযু করব, আর ওযু করিয়া বিছনার মধ্যে গিয়া বইয়া আপনার বিছনার মধ্যে ফুতার আগে 7 বার করে আয়াতুল কুরসি পড়িব, নবীজি ফরমায় এই মানুষের মৌত ছাড়া কোনো বস্তু আইয়া আপনার স্পর্শ করতে পারে না, মৌত ছাড়া কোনো বস্তু আইয়া এই মানুষের শরীর টাচ করতে পারে না। জুড়ে কও সুবহানাল্লাহ। আমার ভাই হল, আমার দুস্থ হল, বুজুর্গ হল, আল্লাহর হাবিবর আরো হাদিসর মানার মফহুম আমি হইয়ার আল্লাহর নবী ফরমাইছেন যে মানুষে আপনার এশার নামাজ পড়িয়া সূরা হাশরের আখেরি 3 আয়াত তিলাওয়াত করব, আর লগে সূরা মুলুক আপনার তিলাওয়াত করব, এই মানুষরে এই রাত্রের মধ্যে 70 জন ফেরেশতা এই মানুষের আপনার নিগরানি করেন, 70 জন ফেরেশতায় পাহারাদারি করেন। জুড়ে কও সুবহানাল্লাহ। আর মৌতের সময় এই মানুষের আপনার সকরাতের আযাব আর কবরের আযাব রে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করিয়া দিলেন। জুড়ে কও সুবহানাল্লাহ। এখন দেখা যায় কোরআনের মধ্যে সপ্তাহ না নিবা পড়িলে যদি হতো তাহলে কোরআনের ইলিম লইলে কতটা হইব। আমার সাহাবা হল, আমার বুজুর্গ হল, এর কারণে আল্লাহর রাসূল আর সাহাবী নবীজির 2 জন মেয়ে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে শাদী হইছিল। আল্লাহর নবীর 3 নম্বর খলিফাতুল মুসলিমিন যে 4 জন আসলা খিলাফতে রাশিদিন, খুলাফায়ে রাশিদিন 4 জন থাকি 3য় নম্বর খলিফা হইয়া থাকলা হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম ফরমাইছেন দুনিয়ার মধ্যে আমার উম্মত
আমার উম্মতর মধ্যে আমার সারা দুনিয়ার আমার উম্মতর মধ্যে দুই ব্যক্তি হয়ে থাকলা সব থাকি বালা জুড়ে কও সুবহানাল্লাহ। এক নম্বর হয়ে থাকলো যে কোরআনের শিক্ষা অর্জন করছে, আর দুই নম্বর ও মানুবালা যে কোরআন রে অন্যরে শিখায়, কোরআনের তালিম দে। ও দুই ব্যক্তি হয়ে থাকলা বালা। মাহতারাম দুস্থ বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা আমরা রে দুনিয়ার মধ্যে দিছুন, দুনিয়ার মধ্যে দেওয়ার হায়াতে জিন্দগির লগে আমরা রে মৌত দিছুন। ইলা নাই যে দুনিয়ার মধ্যে আমরা আইসি আর কোনোদিন মরতাম নাই, আর আইসি জোয়ানো জোয়ান বুড়া হইতাম নাই, বাচ্চা আপনার বাচ্চাও রইব আর আপনার জোয়ান হইতো নাই, ইলা নাই। আল্লাহর দস্তুর একটা, আল্লাহর সংবিধান, আল্লাহর দস্তুর আর কানুনের উপরে খেওরের কানুন আপনার চলতো নাই। আল্লাহ রাব্বুল আলামিনে যে দস্তুর বানাইয়া দিছেন, সংবিধান বানাইয়া দিছেন, যে কেরু কালাম আল্লাহ রাব্বুল আলামিনে বানাইছেন, ও কেরু কালাম মোতাবিক বন্দা হলইবা মখলুকাত চলবা। আকা আপনার তারা, সূর্য, চন্দ্র, আপনার নক্ষত্র হল আল্লাহর সংবিধান মুআফিক, দস্তুরের মুআফিক চলব। জুড়ে কও সুবহানাল্লাহ। আমার ভাই হল, আমার দুস্থ হল, বুজুর্গ হল, খেওরর আপনার নিজের পক্ষতা কি কোন বস্তু করিয়া আল্লাহর দস্তুর রে, সংবিধান রে, আল্লাহর সুন্নত রে বদলিত পারত নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইছেন, সুন্নাতাল্লাহিল্লাতী কাদ খালাত মিন সুন্নাতিহি ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহ যে দস্তুর বান্ধিয়া দিছেন মানুষের পারিবারিক জীবন, দুনিয়াবী জীবন, উখরবী জীবন, মানুষের আপনার বাল্যকাল, জওয়ানিকাল, বৃদ্ধতাকাল, মানুষের মৌতর সময়, মানুষের মৌতর সময় কিভাবে আপনার হইব, খার মৌত কোন জায়গাত হইব, আল্লাহ রাব্বুল আলামিনে জেলাজার আপনার কলমের মধ্যে তকদির মারিয়া তৈছেন, ওভাবে আপনার বন্দার মৌত হইব, ওভাবে বন্দা দুনিয়াত চলব। যে বস্তু আপনার শনিবারে খাইতো, ই বস্তু আপনার শনিবারে উহে খাইব। আপনার যে বস্তু রবিবারে খাইতো, এই বস্তু আপনার রবিবারে খাইব, শনিবারে অন্য বস্তু খাইব। আল্লাহ রাব্বুল আলামিনে যেভাবে আপনার বন্দার তকদির লেখিয়া তৈছেন, বন্দায় তকদিরের মুআফিক বন্দার সারা হায়াতে জিন্দগি হইব। জুড়ে কও সুবহানাল্লাহ। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, ও রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে সূরা তাহার 24 নম্বর আয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে ফরমাইতরা যে আমার কালাম তাকি যারা সরি যাইব, আমার কালামর তিলাওয়াত ছাড়ি দিব, আমার কালামর উপরে আমল ছাড়ি দিব, আমার কালামর আমল ছাড়ি দিব, কোরআনে কারীম রে ত্যাগ করি লইব, কোরআনের বাদী ফিট ফিরাই দিব। আল্লাহ ফরমাইতরা তারারে আমি দুনিয়ার মধ্যে একটা শাস্তি দিমু, আর আখিরাতে আর একটা শাস্তি দিমু। কটা শাস্তি? দুইটা শাস্তি। আল্লাহ ফরমাইতরা ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা ফরমান, যে মানুষ নাকি আমার কোরআনের বাদী ফিট হেরাই দিল, ওমান আরাদান জিকিরি, আমার জিকির তাকি যে আপনার এরাজ করে লইল, ফিট হিরাই দিল, অর্থাৎ আমার কোরআন তাকি যে আপনার সহি, আপনার তফসিরের সহি কওলের মোতাবিক আপনার কোরআনে করিম, আল্লাহর জিকির দিয়া মুরাদ কোরআনে করিম, আর কোরআন তাকি আপনার যে নাকি ফিট ফিরাই দিল, আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা তারে আমি দুইটা শাস্তি দিমু। এক নম্বর, ফাইন্না লাহু মাঈশাতান যানকা। আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা ফরমায়, আমার বান্দা কোরআন থেকে সরে গেছে, হে নিজেও কোরআনের তিলাওয়াত করেন না, তার বিবিও করেন না, কোরআনের আমল হে নিজে ছাড়ি দিছে, বিবিও ছাড়ি দিছে, বাচ্চানতে ছাড়ছন, বাচ্চিনতে ছাড়ছন, টাকর মাঝে কোরআনে করিম
আপনার মাসকে মাস থাকি তো আফেকনি পড়ের কোরআন খান্তারে বন্দায় আপনার একবার তাত লাগাই আপনার জাড়ের নাম খুলিয়া সার না। আমার ভাই হল, আমার দুস্থ হল, ও ভাই মুসলমান হল, আল্লাহ ফরমাইতরা আমার বন্দা কোরআন তাকি হরি গেছে, এর কারণে আমি তারে দুনিয়ার জীবনে শাস্তি দিব, তার দুনিয়াত কোনোদিন অভাব ছাড়তো না। জোরে খাও নাউযুবিল্লাহ, অভাব ছাড়তো না। যে কোনো জিনিসের মধ্যে লাগলে তার অভাবে দেখা দিব। খাস কারবারের মধ্যে লাগছে অভাব, কে অভাব? আপনার আপনার দৈনন্দিন জীবন, উখরবি জীবন, দুনিয়ার জীবন, আখিরাতের জীবন সারা আপনার সংকটজনক হয়ে যাইব। আমার ভাই হল, আমার দুস্থ হল, বুজুর্গ হল, আল্লাহ ফরমাইতরা আর আখিরাতের মধ্যে আমার বন্ধারে শাস্তি দিমু। ونحشره يوم القيامة أعمى। আর আমার বন্দারে হাসরের ময়দানও আমি অন্ধ বানাইয়া হাসরের ময়দানের মধ্যে উঠাইমু, তার হাসর করমু অন্ধ হিসাবে। জুড়ে কোন নাউযুবিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা হাসরের ময়দানও দুনিয়াত অত সুন্দর চৌক আছিল, অত সুন্দর নাক আছিল, অত সুন্দর খান আছিল, অত সুন্দর আপনার মুখ আছিল, হাত পাও অত সুন্দর আছিল, আকৃতি শক্ল সুরত এত সুন্দর আছিল। এখন হাসরের ময়দানে অন্ধ হয়ে গেছে। অন্ধ আপনার আল্লাহর দরবার হইব, কালা রাব্বি লিমা হাসারতানি আমা। ও আল্লাহ, ও পরওয়ারদিগারে আলম, আপনি আমারে কিতার লাগি অন্ধ বানাইলাই? কোন কারণে অন্ধ বানাইলাই? আমার অন্ধ হওয়ার কারণ কিতা আল্লাহ? ও আল্লাহ ফরমাইবা, কালা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ফাকাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইব, ও বন্দারে, তোর কাছে আমার আয়াত আইছিল, অর্থাৎ কোরআনে করিম তোর বাড়ির মধ্যে আসিল, তুই ন তিলাওয়াত করলে না, কোরআন তাকে ভিটিয়ে রাইলাইলে, আর আপনার কোরআন রে ভুলি গেছ, কোরআনর তিলাওয়াত কোরআনর আমল রে ভুলি গেছ। তুই ন বললে তোর বিবিয়া বললো, তোর বাচ্চাইন বাচ্চিন সারায় ছাড়িলা। এর কারণে আজকে হাসরের ময়দান আমি আল্লাহ তোরে ভুলি গেছি। জুড়ে কও নাউযুবিল্লাহ। আমি তোর সওয়ালের উত্তর দিতাম পারতাম না। এটা হইলো আমার শাস্তি আজকের দিন। আমার কালাম জেলা তুই চোখ দি দেখছত না দুনিয়া, বলা আজকে আমি রব্বুল আলামিন রেও তোর চোখ দি দুনিয়া ইনো হাসরের ময়দান আর দেখতে পাইতে নাই। মাতরম দুস্থ বুজুর্গ, আমার ভাই হল, দুনিয়াত আমরার কত সংকটজনক অবস্থা হলায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইতা খালি আমরার লাগি তৈছন না, আমরারে যে দিত্রাইলা নাই। আগর আগর বড় বড় নবীগুলোর আপনার আল্লাহ আজমাইশ করছে। নবীগুলোরে আল্লাহ তান কালাম শিখাইয়া দিছ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে মা হাওয়ারে লইয়া আল্লাহ নিষেধ দিছেন, লা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম আর হাওয়া, তুমি তাই দুইজন, ও যে শয়তানে গন্ধুম গাছ লাগাইছে, ই গাছর খাসা লইও না গিয়া, অর্থাৎ ই গাছর তুমি তাই ফল খাইও না। ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি খাইলাও দুইজনে নিজের নফসের উপরে জুলুম করনেওয়ালা হইবা। অর্থাৎ আল্লাহ সিগনাল দিছেন যে আল্লাহর রহমত থেকে তুমি তাই বঞ্চিত হয়ে যাইবা। জালিম ও মানুষ যে আল্লাহর রহমত তাকিয়া দূর হয়ে যায়। আমার ভাই হল, শয়তানে একদিন ভাইছে মা হাওয়া আলাইহিস সালাম রে, ফাইয়া কসম দিয়া কর, শয়তানে কর ওয়াকাস। আল্লাহ কোরআন জিকির কররা ও কাহিনীটা আল্লাহ ফরমাইতরা, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা মিনান নাসিহিন। ও মাই হাওয়ার আদম, তোমার তান দুইজন রে শয়তানে কর, আমি কসম দিয়া কইয়া যে আমি তোমার তান লাগিয়া একজন নসিহত করনেওয়ালা,
নসিহত মানে উপদেশ বয়ান করেনেওয়ালা। ও কইয়া মাই হাওয়া তো বেটিন জাত, আমরার মা মা বই নকল এরার দিল লরম। ও মাই হাওয়া কইলা দেই বেটার কথা কান তোলা শুনি। ও হে কইল, শয়তানে উঠিয়া কইল, ইবলিস মালাউনে, যদি তুমি তাই দয়জনে এই গাছর ফল খাইলাও হয়তো তুমি তাই দয়জন ফরিস্তা হয়ে যাইবা। এখন আছো মানুষ, হেতু বনি যাইবা ফরিস্তা। দিছে একটা কুইনাইন ডাই। 2 নম্বরে কইল উঠিয়া, যদি গাছর ফল খাইলাও তাহলে আর কোনোদিন জন্নত থাকি বার হইতাই নাই, মানেও লগে লগে বার হয়ে যাইতাই, হকান দিছে। বুঝছেন নি মা? ও তো মাই হাওয়ায়, হাওয়া আলাইহিস সালামে খাইলাইছেন। খাওয়ার পরে আল্লাহ দুইজন রে আল্লাহ জন্নত থেকে বাহির করিয়া দুনিয়াত ফেলাইছে। ইহবিতু মিনহা জামিআ, ও আদম আর হাওয়া তুমি তাই দুইজন আমার জন্নত থেকে বাহির হইয়া যাও। তুমি তাই জমিনের মধ্যে তোমার তান রে আমি আল্লাহ ফাটাইলাম। আল্লাহ অন্য জমিনও ফাটাইছে, একজন রে মাশরিক ও একজন রে মাগরিব। আপনার বিভিন্ন কৌল আছে, বিভিন্ন রিবায়ত আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এর বাদে ফরমার, হযরতে আদমে কইলা উঠিয়া মাই হাওয়া আলাইহিস সালামে কইলা যে ও আল্লাহ ও পরওয়ারদিগারে আলম, ইন দুনিয়াত আপনার জন্নতর ফল ফ্রুট খাইছি। ও আল্লাহ আপনার জন্নতর গরু রইছি। ও আল্লাহ আপনার রহমতর দরিয়াত ডুবিয়া আসলাম। আল্লাহ ইন দুনিয়াত পাঠাইবা, দুনিয়ায় কান খিলা, দুনিয়াত গিয়ে আমরা কিতা করতাম। ও আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন, ইহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ ফরমাইলা, ইনো গিয়া যদি নেক আমল করো তাইলে দুনিয়াত আমার গিয়া রাজি আর খুশ করতে পারো নেক আমল করিয়া, তাহলে তোমাদের কোনো ডর নাই আখেরাত। দুনিয়া তো কোনো ডর থাকতো না, আখেরাতের মধ্যেও কোনো ডর থাকতো নাই। ওই তো দুইজন রে আল্লাহ ফালাইলা আপনার আল্লাহর জমিনের মধ্যে, একজন রে ফুবে আর একজন রে পশ্চিমে। খান্দিতে খান্দিতে মাই হাওয়া আলাইহিস সালাম আর বাবা আদম আলাইহিস সালাম দুইজনের চকুর জুতিউতি নাই হয়ে গেছে। আদম আলাইহিস সালাম সম্পর্কে রিওয়ায়াত আইছে যে তানোর চকুর ফুতলির সাইড ফসি গেছে। অবশেষে জিদ্দার গাঁটো আইয়া কান্দি কান্দি আজিস 40 বছর ফুরি যার। ও আল্লাহর কাছে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আইছে, ও আদম, ও আদম, তোমার আওলাদ থেকে আখেরি জমানার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামর ওসিলা লইয়া যদি তুমি আদমে আমার কাছে তওবা করো আর তওবার মধ্যে ও দোয়া গো যদি পড়ো, আল্লাহ হিকায়ে দিতাইলিম। বুঝেননি মা? আল্লাহ ফরমাইতরা ও দোয়া গো যদি পড়ো তাহলে আমি রব্বুল আলামিনে তোমার তওবারে কবুল ফরমাইমু, আর কবুল করিয়া তুমি তাই দুইজন রে আমি একত্রিত করমু। জোরে কও সুবহানাল্লাহ। ও আদম আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে আওয়াজ পাইছেন তওবার দুয়ার, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়াতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আল্লাহ আমরা নিজের নফসের উপরে জুলুম করে লাইছি, অত্যাচার করে লাইছি। আল্লাহ ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, ও রব্বুল আলামিন আপনি যদি আমরারে রহম করো না, দয়া করো না, মায়া করো না, আমরারে যদি মাফ করিয়া দেও না, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা দুইজন আপনার নুকসান উঠানেওয়ালা হয়ে যাইমু। আল্লাহর মায়া লাগছে, নবীজির উসিলা লইয়া দোয়া করছেন, লগে লগে আল্লাহ কবুল করি লাইছে। ফাতাকাব্বালাহা
ফাতাকাব্বালা রব্বুহা বিকাবুলিন হাসানিন। আল্লাহ রাব্বুল আলামিনে আপনার দয়জনের তওবারে কবুল করে লাইছে, জোরে কও সুবহানাল্লাহ। আর বাবা আদম আর মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জবলে রহমতের মধ্যে আপনার সুবে সাদিকর সময় দয়জন গিয়া একত্রিত হইছেন। জবলে রহমত আরফার ময়দানর এক সাইডে দিয়া পাহাড়ের নাম হয়ে থাকলো জবলে রহমত। ও জবলে রহমতের মধ্যে দয়জন গিয়া একত্রিত হইছেন। আল্লাহ ইলিম হিকাইয়া দিছেন। আল্লাহর ইলিম দেওয়া, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ ইলিম শিখাইছেন আদমে। ও ইলিম নবীজির ওসিলা লইয়া, ও দোয়াগুর ইলিম লইয়া আল্লাহর কাছে খুশু খুজুর সহিত পড়িছেন, আল্লাহ কবুল করছেন। জবলের রহমতের মধ্যে দয়জন রে আল্লাহ একত্রিত করছেন, জুড়ে কও সুবহানাল্লাহ। মাতরম দুস্থ বুজুর্গ, ওলা আল্লাহ তবারক ওয়া তাআলা হযরতে ইউনূস নবীরে আল্লাহ আজমাইশ করছে। আল্লাহ দরিয়ার মাছ দিয়া গিলানি লইছে। দরিয়ার মাছে গিলিয়া আপনার পানির তলে গেছে গিয়া। এরপরে হযরতে ইউনূসে মাছের ভেটো তিন আন্দারির ভিতরে, মাছের ভেটোর আন্দায়, পানির ভিতরের আন্দায়, এরপরে রাত্রের আন্দায়, তিন আন্দারির ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলারে স্মরণ করছেন। আর আল্লাহর কাছে খাস দোয়া পড়িছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও আল্লাহ, আপনি ছাড়া কোনো আল্লাহ নাই, মাবুদ নাই। আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, আল্লাহ আপনার জাত পবিত্র, আল্লাহর আপনার জাত পবিত্র। সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আপনি, আপনার জাত পবিত্র, আপনি আমার এইটা থেকে বাঁচাইন। আমি নফসের উপরে জুলুম করি লাইছি, অত্যাচার করি লাইছি। আল্লাহ আপনি আমারে এই বড় মুসিবত থেকে আপনি আমারে সহায় করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলার লগে লগে রহমতে জুস মারছে। আল্লাহর দয়া আইছে, মায়া আইছে। আল্লাহ রাব্বুল আলামিনে হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম রে মাছের পেট তাকিয়া আল্লাহ বাঁচাইলো। মাছের পেটের মধ্যে এমন বেদনা আরম্ভ হইল, অসহ্য হয়ে গেছে মাছ। আবার পানি তাকি বাসি বাসি আইয়া আপনার ফারুর মধ্যে আইয়া হযরতে ইউনূস রে বমি করিয়া আপনার মাটির মধ্যে যে সময় ফালাইছে, মাছর জান আপনার জায়গার মধ্যে আইছে। আল্লাহ আল্লাহর যাতে সব কিছু করতে পারে, জুড়ে কও সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমান, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা যে আপনার আমি আল্লাহ রাব্বুল আলামিনে হযরতে ইউনূস রে আপনার এই চিন্তার অবস্থা থাকি, এই আপনার মাছের পেটের মধ্যে যে অত বড় আপনার পরিশান আর মুসিবতের মধ্যে, এই পরিশানি থাকি আমি হযরতে ইউনূস রে মাছের পেট থাকিয়া মদদ করিয়া সহায় করিয়া উদ্ধার করছি। আর ও মতো মুমিন মুসলমানক যে সময়, ইমানদারে যে সময় আল্লাহর কাছে বিপদে পড়িয়া সহায় করব, কোরআনের আশ্রয় লইব, আল্লাহর কোরআনের ইলিমর আশ্রয় লইব, নবীর হাদিসের ইলিমর আশ্রয় লইয়া আল্লাহর কাছে খুঁজিব, আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমার যে আমি আমার বন্দারে সহায় করব, জুড়ে কও সুবহানাল্লাহ। তো ভাই, ইলিম বহুত জরুরি। কোরআনের ইলিম, নবীজির হাদিসের ইলিম বহুত জরুরি। আল্লাহ বন্দায় পাইতে হইলে ইলিম লাগবে। মাতরম দুস্থ বুজুর্গ, আজ আমরা শিকিছি না, আমরা সময় গেছে না। সময় দুনিয়ার যতবিল আছি অতবিল আল্লাহ আমরা সময় দিছ।